বিদ্যার বিপদের কথা শুনে রাজদেববাবুকে ছেড়ে বিদ্যার কাছে হসপিটালে ছুটে এলো রাজরিত। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজরিত রাজদেববাবুর হাতে ওষুধটা তুলে দিচ্ছে। রাজদেববাবু তো এবার ওষুধটা খেয়ে নেয়। সৃঞ্জয়ী তখন রাজদেববাবুকে শুনিয়ে বলছে, খেয়ে নিন ওষুধটা খেয়ে নিন। এরকম সোনার টুকরো ছেলে আপনি কোথায় পাবেন? আপনার ছেলে কিন্তু আপনার জন্য বিদ্যাকেও পর্যন্ত ছেড়ে দিতে রাজি আছে। রূপ তো এবার চিৎকার করে ওঠে, বলছে সৃঞ্জয়ী তখন বলছে যে হ্যাঁ, তেলে জলে কখনো মিশ খায় না। হ্যাঁ, জলের পরিমাণটা হয়তো বেশি থাকে, জল বিদ্যার দিকে অনেক স্টুডেন্ট আছে, অনেকে আছে, কিন্তু তেল তেল হচ্ছে আমরা জলের ওপরে থাকবো। রাজরিত চ্যাটার্জি, রাজদেব চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি আর এই সৃঞ্জয়ী, আমরা এই দুটো পরিবার একত্রিত হয়ে লড়বো ওই বিদ্যার বিরুদ্ধে। অপরদিকে দেখা যাচ্ছে সকল স্টুডেন্টরা মিলে তো রায়াকে ফোন করে বলছে যে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, সিঁড়ির দিকেও প্রচুর ভিড় হয়ে গেছে। আর ম্যাম কিন্তু ওখানেই রয়েছে। ম্যাম আর ম্যামের শ্বশুরমশাইয়ের মধ্যে কিন্তু বেশ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর কতগুলো বহিরাগত গুন্ডা ঢুকে ওনাকে মেরেছে পর্যন্ত। রায়া তো এবার অবাক, বলছে সে কি? স্টুডেন্টগুলো বলছে যে হ্যাঁ, আমার মনে হচ্ছে আরো অনেক বড় কিছু করতে পারে। রায় তখন অবাক, বলছে কি বলছিসটা কি? দাঁড়া আমি এক্ষুনি আসছি, তুই সকলকে খবর দে, আমরা সকলে ম্যামের পাশে আছি, আমি এক্ষুনি আসছি। এই স্টুডেন্ট পাওয়ারকে না কেউ কিছুতেই ইগনোর করতে পারে না। তো এবার ফোনটা রেখেই শ্রাবণকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, বলছে এই লোকটা। কিন্তু রায়া তো শ্রাবণকে কোথাও দেখতে পাচ্ছে না। বলছে যে উফ, লোকটা কোথায় যে যায় না, এই বলেই তো রায়া শ্রাবণকে ফোন করছে, কিন্তু ফোনে পাচ্ছে না। অপরদিকে দেখা যাচ্ছে শ্রাবণ তো একটা র্যাপিডো বুক করেছে। র্যাপিডোওয়ালাকে বলছে যে তাড়াতাড়ি চলুন, আমি এক্ষুনি বিসিসিআই কলেজে যাব। র্যাপিডোওয়ালাটা তখন শ্রাবণকে বলছে যে সে কি দাদা, ওখানে তো বিশাল ঝামেলা হচ্ছে। শ্রাবণ তো এবার লোকটাকে বলছে, আরে দাদা আপনি তাড়াতাড়ি চলুন, এখন এসব বলার সময় নেই। শ্রাবণ তো এবার তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে পঙ্কজ খাসনবিশ বিদ্যাকে বোঝাচ্ছে, বলছে প্লিজ ম্যাডাম আপনি এখান থেকে চলে যান। বিদ্যা তো অবাক, বলছে কেন? পঙ্কজবাবু তখন জানাচ্ছে যে দেখুন, আমার কাছে খবর আছে, কোনো না কোনো চেনা মুখ এই কলেজে কিন্তু ঢুকে পড়েছে। তারা কোনো না কোনো ঝান্ডাতে ভোট দেয়, মানে পার্টি পলিটিক্স করে। তাদের মধ্যে কিন্তু আমি তিনজনকে চিনতেও পেরেছিলাম। এবার আমি ওদেরকে ধরতে গেলাম, কিন্তু ওরা পালালো, ভিড়ের মধ্যে মিশে গেল। ওরা কিন্তু সব এক একটা দাগি ক্রিমিনাল। তাই জন্য বলছি ম্যাডাম, আপনার কিন্তু কোনো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। বিদ্যা তখন জানাচ্ছে যে যা হবার হবে। আমার দিকে অভিযোগ উঠে এসেছে, এই কলেজের সিকিউরিটি খুনের দায় আমার ঘাড়ে উঠেছে, কাটমানির দায়ও এসেছে আমার ঘাড়ে, কলেজের প্রশ্ন পেপার লিক করার দায়ও পর্যন্ত আমার ঘাড়ে এসেছে। আমি একজন শিক্ষিকা, আমি একজন অধ্যাপিকা, আমি আমার ছাত্রদের ভালো চাই, মঙ্গল চাই। না বড়বাবু, তবে আমি এখান থেকে কিছুতেই পালাবো না। আমি যদি এখান থেকে পালাই তাহলে কিন্তু আমি নিজের কাছে হেরে যাব। আর আমাকে প্রোটেকশন দিতে না পারলে, পঙ্কজবাবু তখন বলছে যে ম্যাডাম আপনাকে কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে এখানে পাঠানো হয়নি, আমার কাছে অন্য রকম অর্ডার আছে। বিদ্যা তখন বলছে তা কি অর্ডার আছে? পঙ্কজবাবু তখন জানায় যে ছাত্রদের পেটানোর অর্ডার আছে। বিদ্যা তো এবার শুনেই অবাক, বলছে কে বলেছে? পঙ্কজবাবু তখন জানাচ্ছে যে এটা একটা বড় খেলা ম্যাডাম, প্লিজ আপনি এখান থেকে চলে যান প্লিজ। বিদ্যা তখন সরাসরি জানাচ্ছে যে আমি বললাম না আমি এখান থেকে কোথাও যাব না, তবে একটা কথা মনে রাখবেন, একটা ছাত্রর গায়ে হাত পড়ার আগে আপনি আমাকে মারবেন। পঙ্কজবাবু তো বারবার করে বিদ্যাকে বোঝাচ্ছে, বলছে ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে রেসপেক্ট করি কিন্তু। বিদ্যা তো সরাসরি জানাচ্ছে যে আমি কারোর কথা, কোনো কথা শুনতে চাই না, আর বড়বাবু প্লিজ আপনি এখান থেকে চলে যান। পঙ্কজবাবু তো এবার বিদ্যাকে বলছে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, পরে বলবেন না যে আমি আপনাকে বলিনি। এই বলেই তো পঙ্কজবাবু ওখান থেকে চলে যায়। প্রফেসর পূর্বাশা আর প্রফেসর এস এম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখছিল। প্রফেসর এস এম এবার পূর্বাশাকে বলছে যে আমার প্রফেসর বিবির জন্য খুব খারাপ লাগছে, এটা বোধ হয় ওনার সঙ্গে একদম ঠিক হলো না। প্রফেসর পূর্বাশা তখন রেগে মেগে এস এমকে বলছে যে আপনি না একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আর আপনার কিন্তু টার্মিনেশন লেটার এমনিতেই রেডি আছে, আর চাকরিটা যদি চলে যায় আপনি তো জানেন ভালো করে এদের পাওয়ার, আপনি কিন্তু আর অন্য কোনো জায়গায় চাকরি পাবেন না। তাই জন্য বলছি যা হচ্ছে শুধু সেটা দেখে যান। এই বিদ্যা ব্যানার্জির কবর এইখানেই আজকে খোলা হবে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে পূর্বাশার ফোনে কপিল ফোন করেছে। কপিল ফোন করে পূর্বাশাকে বলছে যে তুমি ওখান থেকে এক্ষুনি সরে এসো। পূর্বাশা তখন বলছে কেন? কপিল তখন বলছে আরে সরে এসো না। পূর্বাশা তখন বলছে আগে বলো কেন। কপিল তখন জানাচ্ছে যে কারণ আমি তোমাকে কেয়ার করি, তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। পূর্বাশা তো এবার সেটা শুনে খুশি হয়ে যায়, বলছে যে থ্যাংক ইউ, আই লাভ ইউ। কথাটা শুনেই তো প্রফেসর এস এম খুব রেগে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। এদিকে পূর্বাশা তো কপিলকে বলছে ঠিক আছে আমি ভিড় থেকে সরে যাচ্ছি, এই বলেই তো ফোনটা কেটে দেয়। পূর্বাশা তো এবার প্রফেসর এস এম এর কাছে গেছে, এস এম কে গিয়ে বলছে যে প্রফেসর এস এম আপনি কিন্তু এখান থেকে এখন সরে যান।
প্রফেসর এস এম তখন জানাচ্ছে যে কেন। পূর্বাশা তখন যা বলছে যে এখানে কিন্তু যখন তখন গন্ডগোল লাগতে পারে। প্রফেসর এস এম তখন বলছে যে আগে বলুন আপনাকে ফোনটা কে করেছিল। পূর্বাশা তো এবার ভয় পেয়ে যায়, বলছে কেউ না। প্রফেসর এস এম তখন জানাচ্ছে যে ওই কপিল ব্যানার্জি বলে ভদ্রলোকটা ফোন করেছিল, মানে ওই কাশ্যপ ব্যানার্জির ভাই। এরপর দেখবেন আপনার একুল ওকুল দুকুল না আবার চলে যায়। পূর্বাশা তখন নাটক করে করে বলছে যে আমার একুল ওকুল দুকুলই থাকবে, মানে একুল মানে হচ্ছে এই কলেজটা, আর ওকুল মানে হচ্ছে কি কপিলের বাড়ি, দুটোই আমার থাকবে। এই বলেই তো পূর্বাশা ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রায়া তো অটোতে করে বেরিয়ে পড়েছে কলেজে যাওয়ার জন্য, এদিকে শ্রাবণও তো র্যাপিডো বুক করে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে কলেজের স্টুডেন্টরা তো গেটের সামনে প্রোটেস্ট করছে, ঠিক তখনই কয়েকজন গুন্ডা মুখে রুমাল টুমাল বেঁধে ওখানে লাঠি সোঁটা নিয়ে চলে আসে। গুন্ডাগুলো তো এবার হঠাৎ করে ব্যারিকেড ফ্যারিকেড টপকে গিয়ে স্টুডেন্টগুলোকে মারধর শুরু করে দিয়েছে। সকল স্টুডেন্টদের তো মাথা ফাটা পুরো ফাটিয়ে দিয়েছে। এবার সেখানে থাকে একজন স্টুডেন্ট ছুটে গিয়ে বিদ্যার কাছে গেছে, বিদ্যাকে গিয়ে বলছে যে ম্যাডাম ম্যাডাম বহিরাগতরা ঢুকে পড়েছে আমাদের প্রোটেস্টটা বানচাল করে দেওয়ার জন্য। বিদ্যা তো শুনেই পুরো রেগে যায়, বলছে চলো এক্ষুনি। এই বলেই তো সকল স্টুডেন্টদের নিয়ে চলে যায় বিদ্যা। বিদ্যা তো এবার ছুটে গেছে, গিয়ে গুন্ডাগুলোকে একটার পর একটা মারতে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ মারপিট হওয়ার পর বিদ্যা তো সকল স্টুডেন্টদের একটা সাইডে করে দিয়েছে। এবার গুন্ডাগুলোও তো একটা সাইড হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে একটা গুন্ডা তো একটা লাঠি হাতে করে নিয়ে বিদ্যাকে যখনই মারতে আসবে, বিদ্যা তো সঙ্গে সঙ্গে গুন্ডাটাকে মেরে পুরো শুইয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে আর একটা গুন্ডা আসে, বিদ্যা তো তাকেও মেরে শুইয়ে দেয়। এবার তো দেখা যাচ্ছে অনেক গুন্ডা সব একসাথে আসা শুরু করে, বিদ্যা তো কাউকে মানছে না, সকলকে মেরে মেরে শুইয়ে দিচ্ছে। অনেকক্ষণ ধরে বিদ্যার সঙ্গে মারপিট লেগে যায় গুন্ডাদের। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে একটা গুন্ডা তো অটো থেকে একটা তরোয়াল বের করে নিয়ে আসে। সেই সময় তো শ্রাবণও সেখানে পৌঁছে গেছে। গুন্ডাটা এবার বিদ্যার দিকে তরোয়ালটা নিয়ে আসছে, শ্রাবণ তো এবার দূর থেকে সেটা দেখতে পেয়েছে। শ্রাবণও ছুটে ছুটে আসছে। গুন্ডাটা এবার যখনই পেছন থেকে বিদ্যাকে তরোয়ালটা মারতে যাবে, শ্রাবণ তো সঙ্গে সঙ্গে এসে গুন্ডাটার হাতটা ধরে নেয়। শ্রাবণ তো এবার অনেক কষ্ট করে গুন্ডাটাকে ঠেলে দেয়, দিয়ে যখনই বিদ্যাকে সাইডে নিতে যাবে গুন্ডাটা তো আবারও শ্রাবণকে তরোয়াল মারতে যায়। সঙ্গে সঙ্গে তো বিদ্যা শ্রাবণকে বাঁচাতে গিয়ে বিদ্যার হাতটা পুরো তরোয়ালে কেটে ফালা হয়ে যায়। স্টুডেন্টগুলো তো এবার গুন্ডাগুলোকে গিয়ে মারা শুরু করে দিয়েছে, কিন্তু বিদ্যা তো এদিকে হাত কাটাতে ছটফটা করছে। শ্রাবণ তো এবার বিদ্যাকে বলছে যে দিদি দিদি তোর কি হয়েছে, তো তোকে আমি কিচ্ছু হতে দেবো না, তোকে কিচ্ছু হতে আমি দেবো না, এক্ষুনি আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর দিদি আমি তোকে কিছু হতে দেবো না, তোর কাছে এখনো আমি ফোঁটা নিইনি, রাখি পড়িনি, না না আমি তোর কিচ্ছু হতে দিতে পারি না। এমন তো এবার চিৎকার করছে, বলছে কেউ আছো, তাড়াতাড়ি আসো, হাসপাতালে নিয়ে যেতে হবে। আর সকল স্টুডেন্টরা তো ছুটে এসেছে। শ্রাবণ তো এবার বিদ্যাকে কোলে তুলে ওখান থেকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে চলে যায়। ঠিক তখনই তো সেখানে রায়া এসেছে কিছুক্ষণ পর। রায়া এসেই তো চিৎকার করছে, বলছে প্রফেসর বিবি আপনি কোথায়। ঠিক তখনই তো অনেক স্টুডেন্ট গিয়ে রায়াকে বলছে যে ম্যাডামকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। রায়া তো অবাক, বলছে কেন। স্টুডেন্টগুলো তখন রায়াকে জানাচ্ছে যে ম্যাডামের হাতে চোট লেগেছে বড় সড়ো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে এই সমস্ত চক্রান্তের আসল মূলে যে আছে তাকে কি বিদ্যা শেষমেশ ধরতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।